বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষের হৃদয় তথা অন্তর পরিশুদ্ধিকরণ নিয়ে আলোচনা শুরু করেছি। তো আজকেও অন্তর পরিশুদ্ধকরণ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। অন্তরের মাঝে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং সেই সাথে কালিমা বাসা বাঁধে এবং অন্যায় অশ্লীল কাজ এই আমাদের হৃদয়ে যে স্থান পায়, আমাদের হৃদয় যে এই সকল খারাপ অন্যায় কাজ দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়ে আলোচনা করব। এবং হৃদয় পরিশুদ্ধ হওয়ার কিছু আলামত রয়েছে, সেই আলামতের মাধ্যমে আমরা চিনতে পারবো যে কোন ব্যক্তির হৃদয়টা পরিশুদ্ধ রয়েছে। সেই সম্পর্কে কয়েকটি আলামত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমত, মানুষের হৃদয় যে বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল ফাহেসি কাজ কথা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় সে সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নয়, বরং তাদের হৃদয় তাদের কৃত কর্মের কারণে তাদের হৃদয়ে আবরণ পড়েছে, তাদের হৃদয়ে আচ্ছাদিত হয়েছে, তাদের হৃদয়ে মরীচিকা পড়েছে তাদের কৃত কর্মের কারণে। তারা যে সকল কাজ করে সেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মরীচিকা ফেলে দিয়েছেন এবং তাদের এই হৃদয় আর ভালো মন্দ এগুলি পার্থক্য করতে পারে না। এরপর আমাদের হৃদয় যে প্রভাবিত হয় সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ, বরং তাদের হৃদয়টা হলো তালাবদ্ধ। অর্থাৎ একটা ঘর যখন তালাবদ্ধ থাকে, ওই ঘর আমরা সেই ঘর থেকে কিন্তু কখনোই উপকার নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ওই তালাটা খোলা হয় বা ভাঙ্গা হয়। তো যদি তালাবদ্ধ থাকে, আমাদের হৃদয় যদি এরকম তালাবদ্ধ থাকে, আর এটা দ্বারা আমরা ততক্ষণ পর্যন্ত উপকার পাবো না যতক্ষণ পর্যন্ত না এই হৃদয়কে পরিষ্কার করা হবে, এই তালা যখন ভাঙ্গা না হবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মানুষের হৃদয় এক সময় এমন হয়, এমন রূঢ় হয়, এমন কঠোর হয়, এমন খারাপ হয় যে ভালো কথা সেখানে আর প্রবেশ করে না। যেমন একটি তালাবদ্ধ ঘর, এখানে আয়াতে তালাবদ্ধ ঘরের সাথে তুলনা করা হয়েছে, হাদিসে উল্টানো গিলাসের সাথে তুলনা করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ আগের আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফা ইন হুয়া ইস্তাগফারা ওয়া তাবা ওয়া নাযআ সুকিলা কলবু ওয়া ইন আদা জিদা ফি কলবি। যদি কোনো ব্যক্তি কোনো একটা পাপ করে, তাহলে এই পাপের কারণে তার হৃদয়ে একটা কালো রেখা পড়ে, একটা কালো একটা দাগ পড়ে। তাহলে প্রতিটি পাপের কারণে মানুষের হৃদয়ে একটি করে কালো দাগ পড়তে থাকে। এবং ফাইন হুয়া তাবা ওয়াস্তাগফারা ওয়া নাযা সুকিলা কলবু, আর যদি সে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে এবং এই পাপ বর্জন করে, সুকিলা কলবু, তাহলেই তার অন্তর পরিশুদ্ধ হয়, তার অন্তর সাদা হয়, পরিষ্কার হয়। তাহলে যদি সে তওবা না করে এবং এই অন্যায় কাজ পরিহার না করে, তাহলে তার অন্তর এই কালো রেখা দ্বারা পরিপূর্ণ থাকে। এরপর ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তালু কলবা, এমনকি যদি সে পুনরায় পাপ করতে থাকে, অর্থাৎ একটি পাপ করেছে এরপর আরো একটা পাপ করে, এইভাবে যদি সে পাপ করতেই থাকে, তাহলে তার হৃদয়টাকে আচ্ছন্ন করে নেয় এই কালো দাগ। এই কালো দাগ যখন তার হৃদয়কে পরিপূর্ণ করে নেয়, তখন সেখানে কিন্তু আর কোনো ভালো আমল, ভালো চিন্তা চেতনা সেখানে আর কখনোই সৃষ্টি হয় না। এটাই বলেছেন মহান রব্বুল আলামিন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের হৃদয়ে তাদের কৃত কর্মের কারণে মরীচিকা পড়েছে, আবরণ পড়েছে। অর্থাৎ প্রতিটি পাপের কারণে, প্রতিটি পাপ কাজ করার কারণে তাদের হৃদয় কালো রেখা দ্বারা ঢেকে গেছে এবং কালো বর্ণ হয়ে গেছে, আর সেখান থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তারিজুল ফিতানু আলাল কুলুব কারদিল হাসিরি উদা উদা, যে বান্দার অন্তরে, হৃদয়ের উপর বিভিন্ন ধরনের ফিতনা, ফাসাদ, বিভ্রান্তি এটা মানুষের হৃদয়ে উপস্থাপন করা হয়, মানুষের হৃদয়ে পেশ করা হয়। অর্থাৎ কে পেশ করে? আপনারা জানেন যে শয়তান সেখানে ওয়াসওয়াসা দেয়। মহান রব্বুল আলামিন সে সম্পর্কেও বলেছেন যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ে
ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে। তো তুরাদুল ফিতানু, এই ফিতনাগুলি, এই বিভ্রান্তিমূলক চিন্তা চেতনা, খারাপ অন্যায় কাজ, এই চিন্তা চেতনাগুলি বান্দার অন্তরে প্রেরণ করা হয়। কারদিল হাসিরি উদা উদা, যেমন ভাবে একটি চাটাই নির্মিত পাটি যেমন ভাবে একটি করে কাঠির মাধ্যমে, একটি কাঠির সংযোগের মাধ্যমে যেমন ভাবে একটা চাটাইয়ের পাটি তৈরি করা হয়, শীতল পাটি তৈরি করা হয় বিভিন্ন কাঠি সংযুক্ত করার মাধ্যমে, একটার পর একটার জোড়া দেওয়ার মাধ্যমে, অনুরূপভাবে মানুষের হৃদয়েও একের পর এক এই অন্যায় অশ্লীল কাজ, বিভ্রান্তিমূলক চিন্তা চেতনা তার হৃদয়ে পেশ করা হয়। ফাইন হুয়া উশরিবাহা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যদি সে এই অন্তরটা, এই চিন্তা চেতনাকে, এই ফিতনা ফেসাদকে, এই বিভ্রান্তিকে যদি গ্রহণ করে, তাহলে সেই হৃদয়ে একটি করে কালো রেখা ফেলা হয়। এইভাবে কালো রেখা পড়তে থাকে। অর্থাৎ চাটাইয়ের পাটির সাথে তুলনা করা হয়েছে। পাটিটা যেমনভাবে অনেকগুলি কাঠি দিয়ে তৈরি করা হয়, অনুরূপভাবে মানুষের হৃদয় একের পর এক ফিতনা ফাসাদ এগুলি হৃদয়ে পেশ করা হয়। শয়তানের মাধ্যমে ওয়াসওয়াসা সৃষ্টি করা হয়। যেই অন্তর এই ওয়াসওয়াসাকে গ্রহণ করে, কুমন্ত্রণাকে গ্রহণ করে, সেই অন্তরে প্রতিটি কুমন্ত্রণার বিনিময়ে একটি করে কালো রেখা সেখানে সৃষ্টি করা হয়। এরপরে বললেন ওয়াইয়ু কলবিন আনকারাহা, এবং যেই অন্তরগুলি এটাকে গ্রহণ করে না, সেই অন্তরেও নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা হাত্তা ইয়াসিরা কলবুহু আবিয়াদ মিসলা সফা, যেই অন্তরগুলি এই কুমন্ত্রণা বর্জন করে, প্রত্যাখ্যান করে, গ্রহণ করে না, সেই অন্তরে একটি করে সাদা রেখা ফেলা হয়, একটি করে সাদা দাগ ফেলানো হয়, এবং এটা পরিষ্কার হয়, সাদা হয়ে যায়। যেমন ভাবে সাদা পাথর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সাদা পাথর যেমন ভাবে সাদা রূপ ধারণ করে, অনুরূপভাবে এই হৃদয়টাও সাদা হয়ে যায়। লা তাদুররুহু মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আর সেই হৃদয়ে আর কোনো প্রকার অনিষ্ট, কোনো প্রকার ক্ষতি করতে পারে না, যে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে। আসমান জমিন যতদিন টিকে আছে, ততদিন পর্যন্ত এই হৃদয় যদি সাদা পাথরের মতো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে সেখানে কোনো প্রকার কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এবং খারাপ আমল এগুলি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। ওয়া উখরা আসওয়াদ মুরবাদ্দা কালকুজি মুজাখিয়া, এবং আরেকটি অন্তর, যেই অন্তরে এই অন্যায় অশ্লীল কাজ গ্রহণ করে, সেই অন্তরে কালো রেখা ফেলানো হয়। যেই রেখাটা হলো কালো মেটে রঙের, কালকুজি মুজাখিয়া, ওই উল্টানো পানপাত্রের মতো। একটা গিলাসকে যদি উল্টিয়ে রাখা হয়, সেই উল্টানো পানপাত্রের মতো, যেই পাত্রে আপনি যদি উপর থেকে পানি ঢালেন, গিলাসকে উল্টিয়ে রেখে উপর থেকে যদি পানি ঢালেন, সেই গিলাসের ভিতরে প্রবেশ করবে না, কারণ ভিতরের অংশ তো নিচের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিলেন, এই কালো হৃদয়, কালো অন্তর হলো অনুরূপ উল্টানো গিলাসের মতো। সেখানে যতই ভালো কথা এখানে প্রবেশ করানোর চেষ্টা করা হোক, সেখানে কিন্তু এই ভালো আমল, ভালো কথা এগুলি প্রবেশ করবে না। লা তা'রিফু মা'রুফা ওয়ালা ইনকিরু মুনকারা, এই অন্তর ভালো কথাকে চেনে না এবং অন্যায় অশ্লীল কথা এবং চিন্তা চেতনাকে প্রত্যাখ্যানও করে না, বরং শুধুমাত্র সে এই যে চিন্তা চেতনা গ্রহণ করেছে, কালো রেখা তার মাঝে প্রবেশ করেছে, সেই প্রবৃত্তি খেয়াল খুশির সে একমাত্র অনুসরণ করে। তাহলে এই হাদিসে কিন্তু আমাদেরকে উপমা, সুন্দরভাবে একটি উপমা দেওয়া হয়েছে যে আমাদের হৃদয় দুই প্রকার। এক প্রকার হৃদয়ে ভালো চিন্তা চেতনা, ভালো আমল এগুলি স্থান পায়। আরেক প্রকার হৃদয় রয়েছে, অন্তর রয়েছে, যে সকল অন্তরে খারাপ আমল, খারাপ চিন্তা চেতনা, কুফরি, শিরিক, নিফাকি এই জাতীয় আমল বাসা বাঁধে, এই সকল স্থান করে নেয়, এই সকল আমাদের হৃদয়ে অবস্থান করে, আর সেটি ভালো আমলগুলিকে গ্রহণ করে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি উপমা দিয়েছেন। সেই উপমাটা হলো যে এই যে মানুষের হৃদয় একসময় কালো বর্ণ হবে, এখানে ভালো কথা তাদের কাছে ভালো লাগবে না, এবং অন্যায় অশ্লীল কাজ পেলেই
সেটাকে গ্রহণ করবে, সেই কাজে সে লিপ্ত হবে। এই চিন্তা চেতনামূলক মানুষের সংখ্যা কিয়ামতের পূর্বে আরো বাড়বে। দিন দিন এই জাতীয় খারাপ চিন্তা চেতনার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। যারা শুধুমাত্র নিজেদের খেয়াল খুশির অনুসরণ করবে, তারা কোনো ভালো কথা অনুসরণ করবে না, কোরআন হাদিসের কথা অনুসরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম তাতাজারা তাতাজারা ফি তাতাজারা ফি কুলুবিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, যে আমার উম্মতের মধ্যে একদল ব্যক্তি বের হবে, যেই ব্যক্তিরা তাদের প্রবৃত্তির অনুসরণ এমনভাবে করবে যেমনভাবে কোনো ব্যক্তি, যে রাবিশ নামক যে সংক্রামক রোগ রয়েছে, রাবিশ নামক সংক্রামক যে রোগ রয়েছে, এই রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, এই রোগটা যেমনভাবে ওই ব্যক্তির পুরা শরীরকে আচ্ছন্ন করে নেয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে, অনুরূপভাবে এই প্রবৃত্তির এবং তাদের মনের খেয়াল খুশির অনুসরণ তারাও সেভাবে করবে। লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মিফসাল, এবং তাদের কোনো প্রকার রগ, উপশিরা, অঙ্গ প্রত্যঙ্গ বাদ যাবে না। অর্থাৎ তাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, হৃদয় এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের শিরায়, উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে এই প্রবৃত্তির অনুসরণ ছড়িয়ে পড়বে। অর্থাৎ মানুষ এক সময় এতটাই খারাপ হয়ে যাবে যে তারা ভালো কাজকে ভালো কাজ মনে করবে না, অন্যায়কে প্রত্যাখ্যান করবে না, বরং অন্যায়টাকে গ্রহণ করবে। এবং এখানে যে রোগের উদাহরণ দেওয়া হয়েছে দাউল এটাকে বলা হয় র্যাবিস রোগ, যেই রোগটা সাধারণত মানুষের মাথায় পীড়া সৃষ্টি করে, এবং এটা সাধারণত কোনো জীবজন্তুর আঁচড় অথবা কামড়ের মাধ্যমে মানুষের মাঝে সংক্রমিত হয়। যেমন কুকুরে কামড় দিলে অনেক সময় ভাইরাসে আক্রান্ত হয়ে ওই মানুষটা অনেক সময় মারাও যায়। অর্থাৎ এই কুকুরের কামড়ের প্রভাবটা কিন্তু অনেক দিন পরেও প্রকাশ পায়। তো এই যে সংক্রামক রোগ, যেটা জীবজন্তুর থেকে মানুষের মাঝে ছড়ায়, এই সংক্রামক রোগটা একসময় মানুষের পুরা বডিকে যেভাবে আচ্ছন্ন করে, অনুরূপভাবে মানুষের প্রতিটি রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় এই প্রবৃত্তির অনুসরণ এটা ছড়িয়ে পড়বে, ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে, এবং মানুষ এইভাবে কোরআন হাদিস থেকে দিন দিন দূরে সরে যাবে। তাহলে আমাদের হৃদয়, অন্তর, এটা কিন্তু বিশালভাবে প্রভাবিত হয় আমাদের এই সকল পরিবেশ, আমাদের এই সকল যে সকল অন্যায় অশ্লীল কাজ রয়েছে, কুফরি রয়েছে, শিরিক রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, এগুলি দ্বারা আমাদের হৃদয় কিন্তু প্রভাবিত হয়। মহান রব্বুল আলামিন এই প্রভাবের উপমা দিয়েছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা তো হলো বধির, অর্থাৎ কান থাকতেও শোনে না, বধির, এরপরে বুকমুন, বোবা, অর্থাৎ জবান থাকতেও সে কথা বলে না, এবং উমিয়ুন, এবং অন্ধ, চক্ষু থাকতেও সে দেখে না, বরং তারা লা ইয়াকিলুন, অনুধাবন করার প্রচেষ্টা করেন। অফি আযানিহিম ওয়াকরা, তাদের কর্ণকুহরে রয়েছে মোহর, সিপি মেরে দেওয়া হয়েছে তাদের কর্ণকুহরে, তারা কিভাবে শুনতে পাবে। অর্থাৎ এই অন্যায় অশ্লীল কাজ করতে করতে মানুষ এক সময় বধিরের মতো হয়ে যায়, বোবার মতো হয়ে যায়, অন্ধের মতো হয়ে যায়, সে শুধুমাত্র তার এই প্রবৃত্তির অনুসরণ করতে থাকে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি জাহান্নামের জন্য অসংখ্য মানুষ এবং দানব তথা জিন জাতিকে সৃষ্টি করেছি। তাদের অন্তর রয়েছে, কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, তাদের চক্ষু রয়েছে, চক্ষু দিয়ে তারা দেখে না, এবং তাদের কান রয়েছে, সেই কান দিয়ে তারা শ্রবণ করে না। এরাই হলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং তারা হলো এর চেয়ে জঘন্য। তাহলে যারা এই ভালো কাজকে ভালো হিসেবে দেখে না এবং কোরআন হাদিসকে যারা হৃদয়ঙ্গম করে না, এই সকল ব্যক্তিরা হলো এই জীবজন্তুর মতো তুলনা করা হয়েছে, যারা শুধুমাত্র পৃথিবীতে এসেছে, খাওয়া দাওয়া করার মাধ্যমে তাদের জীবনকে পার করে, কিন্তু পরকালীন কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে নেই, এবং পরকালীন সফলতা যে অর্জন করতে হবে, সেজন্য প্রচেষ্টা করতে হবে, ইবাদত করতে হবে, এই চিন্তা চেতনা যাদের মাঝে নেই, তারাই হলো এই সকল জীবজন্তুর মতো,
যারা শুধুমাত্র খাওয়া দাওয়া করে নিজেদের জীবনটাকে পার করে। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন যে সকল জীবজন্তু রয়েছে তাদের সাথে আল্লাহ তাআলা মানুষকে তুলনা করেছে। এরপর এই যে আমাদের হৃদয়, এই হৃদয়গুলি, অন্তরগুলি, এগুলি মারা যায়। অর্থাৎ এইভাবে অন্যায় অশ্লীল কাজ নিজেদের হৃদয়ে যখন বাসা বাঁধে, একসময় এই অন্তরটা মারা যায়। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। মৃত বলতে এখানে উদ্দেশ্য মক্কার মুশরিকরা। এই মুশরিকদেরকে আপনি শোনাতে পারবেন না, তারা আপনার এই কোরআন হাদিসের বাণী তারা শুনবে না। তাহলে মৃতদের সাথে তুলনা করেছেন এই কাফেরদেরকে। তো যাদের হৃদয়ে এই শিরিকের প্রতি ভালোবাসা, ঔশরিবু ফি কুলুবিহিমুল ইজল, তাদের হৃদয়ে গোবৎসের ভালোবাসা সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ মূর্তির পূজা করত, একটা গোবাছুর তৈরি করে তারা পূজা করত, সেটা তাদের হৃদয়ে সৃষ্টি করা হয়েছে, তার প্রতি ভালোবাসা। এইভাবে যারাই এই যে মাখলুক রয়েছে, এই মাখলুকের যে সকল ব্যক্তিরা পূজা করে, তাদের প্রকৃতপক্ষে হৃদয় প্রথমে নষ্ট হয়েছে, তারপর কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিয়েছে। এই কারণেই কিন্তু তারা অন্যান্য মাখলুককে সিজদা করে, মাখলুকের ইবাদত করে। তো আল্লাহ তাআলা এই আয়াতে মুশরিকদেরকে মৃতদের সাথে তুলনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, যারা কবরের অধিবাসী আপনি তাদেরকে শোনাতে পারবেন না। তাহলে কবরের অধিবাসী বলতে এখানেও উদ্দেশ্য হলো যে সকল কাফের রয়েছে, মুশরিক রয়েছে, এদেরকে আপনি শোনাতে পারবেন না। তাহলে মৃতরা কবরে যেমন ভাবে শুনতে পায় না, অনুরূপ ভাবে যাদের হৃদয় মারা গেছে তারাও আপনার কথা, আপনার এই বাণী শুনবে না। সুতরাং আমাদের হৃদয়কে চাঙ্গা করতে হবে, এবং এই হৃদয় চাঙ্গা হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিন আহলিল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য এই পৃথিবীবাসীর মধ্য থেকে রয়েছে অন্তর, আনিয়া, যে পাত্র, কিছু পাত্র রয়েছে আল্লাহ তাআলার জন্য এই পৃথিবীবাসীর মধ্য থেকে। হাদিসটা খেয়াল করেন, পৃথিবীবাসীর মধ্য থেকে আল্লাহ তাআলার পাত্র রয়েছে। অর্থাৎ পাত্র, যে পাত্রে আমরা খাবার রাখি, পানি রাখি, অন্যান্য জিনিস রাখি, এরকম পাত্র রয়েছে এই পৃথিবীবাসীর মধ্য থেকে। ওয়া আনিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন, আর তোমাদের রবের পাত্র হলো এই সকল বান্দাদের, সৎ বান্দাদের, যারা সৎ আমল করে সেই সকল বান্দাদের হৃদয়। সৎ বান্দাদের হৃদয়, যারা সৎ আমল করে, ভালো আমল করে, এই সকল বান্দাদের হৃদয় হলো আল্লাহ তাআলার পাত্র এই পৃথিবীতে। ওয়া আহাব্বুহা ইলাইহি আরাক্কুহা ওয়া আলিয়ানুহা, আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পাত্রের মধ্যে সেই পাত্রটাই বেশি প্রিয়, সেই হৃদয়টা বেশি প্রিয়, সেই অন্তরটা বেশি প্রিয়, যে হৃদয়টা বেশি নরম। যে ব্যক্তি বেশি নরম হৃদয়ের অধিকারী, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হলেন উত্তম পাত্র। কারণ এই পাত্রটা কিন্তু আপনি ভালো কথা বললে সে কিন্তু গ্রহণ করবে, কিন্তু যদি এই পাত্রটা, এই হৃদয়টা, অন্তরটা যদি রূঢ় হয়, কঠোর হয়, সেখানে আপনার ভালো কথা সেখানে কোনো প্রভাব ফেলবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট প্রিয় পাত্র হলো সেই নরম হৃদয়ের অধিকারী ব্যক্তিরা। সুতরাং আল্লাহ তাআলার পাত্র, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছে সেই সকল বিধিবিধান এই সৎ বান্দারা পালন করার চেষ্টা করে। তারা প্রথমে তাদের হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করে, তারা হৃদয়ে তারা প্রথমে ভালোবাসে আল্লাহর এই বিধিবিধানকে, আল্লাহকে ভালোবাসে, নবী রাসূলগণকে ভালোবাসে। সেটা কিন্তু প্রথমে সৃষ্টি হয় তাদের এই হৃদয়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীবাসীর পাত্র হলো আল্লাহ তাআলার জন্য এই সৎ মুমিনদের হৃদয়। আর এই হৃদয়টা চাঙ্গা হয়, তথা এই হৃদয়টা যে পরিশুদ্ধ আত্মা, সেটা বোঝার জন্য 6টি আলামত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইগাসাতুল লাহফান গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। সেই 6টি আলামত উল্লেখ করেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। প্রথমত তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো আল মুওয়াযাবাতু আলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির সর্বদা করা। আল্লাহ তাআলার জিকির যে সকল বাক্য রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলি হলো আল্লাহ তাআলার জিকিরের প্রধান বাক্য। তো এই বাক্যের মাধ্যমে সর্বদা সে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বিচক্ষণ ব্যক্তি তো তারাই যারা আল্লাহ তাআলার জিকির করে শুয়ে, বসে এবং দাঁড়ানো অবস্থায়।
শুয়ে, বসে এবং দাঁড়ানো অবস্থা, এই 3 অবস্থার বাহিরে কোনো অবস্থা আছে আমাদের? আমরা এই 3 অবস্থায় থাকি। কেউ হয়তো দাঁড়িয়ে থাকি, কেউ হয়তো বসে থাকি, কেউ হয়তো শুয়ে থাকি। আল্লাহ তাআলা বললেন বিচক্ষণ ব্যক্তি তো তারাই যারা আল্লাহ তাআলার জিকির করে শুয়ে, বসে এবং দাঁড়ানো অবস্থায়। তাহলে এই যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতে হবে, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয়টা সঠিক রয়েছে, আমাদের হৃদয় সঠিক পথে রয়েছে। আমাদের হৃদয় ওই কালো যে দাগ পড়া হৃদয় সেই রকম নয়, বরং আমাদের হৃদয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন পাথরের মতো। তো এটা বোঝার জন্য প্রথম আলামত হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এরপর 2 নম্বর আলামত হলো যে নির্ধারিতগুলি দোয়া রয়েছে সেই দোয়াগুলি ছুটে গেলে আফসোস করা। যে সকল দোয়া রয়েছে, যেমন অজুর পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন দোয়া পাঠ করতে হয়। এরপর মসজিদে আসার সময়, প্রবেশের সময় দোয়া রয়েছে, ঘর থেকে বের হওয়ার দোয়া রয়েছে। এই যে আজকার রয়েছে, আল্লাহ তাআলার জিকিরের দোয়া রয়েছে, নির্ধারিত দোয়া, সেই সকল দোয়া ছুটে গেলে যে ব্যক্তির হৃদয়ে আফসোস সৃষ্টি হয়, যে ব্যক্তি কষ্ট পায়, মনে কষ্ট পায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির অন্তরটা সঠিক, সেই ব্যক্তির অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়। 3 নম্বর আলামত হলো যে আমাদের হৃদয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এটা বোঝার অন্যতম আলামত হলো যে সময়ের প্রতি যত্নবান হওয়া। এই সময়টা যেন হেলায় খেলায়, খেলতামাশার মাধ্যমে যেন অতিবাহিত না হয়, অনর্থক কোনো কথার মাধ্যমে যেন আমাদের সময়টা পার না হয়, বরং আল্লাহ তাআলার উপাসনা ইবাদতের মাধ্যমে যেন আমাদের সময়টা পার হয়, সেই বিষয়ে আগ্রহী হওয়া। যদি কোনো ব্যক্তি নিজের সময়ের প্রতি খুব যত্নবান হয়, যে সময়টা সর্বদা আল্লাহ তাআলার উপাসনায় কাজে লাগানোর চেষ্টা করে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির হৃদয় সঠিক এবং এই ব্যক্তির হৃদয়টা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর 4 নম্বর হলো যে তার চিন্তা চেতনা সবগুলি একমাত্র আল্লাহ তাআলা অভিমুখী হবে, পরকালীনমুখী হবে। অর্থাৎ সে পরকালকে বেশি প্রাধান্য দেবে, সর্বদা পরকালীন নাজাত মুক্তি পাওয়ার চিন্তা করবে। এই চিন্তা চেতনা যে ব্যক্তির মধ্যে থাকবে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির হৃদয়টা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হাম্মুহুল আখিরা জামাআল্লাহু শামলাহু। যদি কোনো ব্যক্তির চিন্তা চেতনা হয় পরকালমুখী, তাহলে আল্লাহ তাআলা তার বিষয়গুলিকে একত্রিত করে দেন, এবং ওয়াজাআলা গিনাহু ফি কলবি, এবং তার প্রশান্তিটা আল্লাহ তাআলা করে দেন তার হৃদয়ের মধ্যে। অর্থাৎ সে হৃদয়ে সর্বদা প্রশান্তি পায়, সে কখনো অশান্তির মধ্যে বসবাস করে না। আর যে ব্যক্তির চিন্তা চেতনা হয় দুনিয়া, সেই ব্যক্তির সকল বিষয়কে এলোমেলো করে দেন। অর্থাৎ সে যে কাজ করে সেই কাজটাই যেন মনে হয় কোনোটাই সঠিকভাবে হয় না, এলোমেলো কাজ, অগোছালো কাজ থাকে। আর ওয়াজাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার দারিদ্রতা, অভাব তার 2 চোখের মাঝে সর্বদা থাকে। অর্থাৎ সর্বদা সে দেখতে পায় যে আমি অভাবগ্রস্ত, আমার ঋণ রয়েছে, আমার এই মাস শেষ হলে অমুক কাজ করতে হবে। অর্থাৎ সর্বদা সে দারিদ্রতা এবং অভাবের মধ্যেই তার সময়টা পার করে। এটা হলো তাহলে 4 নম্বর বিষয়টা হলো যে ব্যক্তির চিন্তা চেতনা হবে পরকালীনমুখী। এরপর 5 নম্বর যেই আলামত রয়েছে আমরা বুঝতে পারবো আমাদের হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা হলো আমাদের আমলকে পরিশুদ্ধ করা, আমলকে, নিয়তকে এবং কথাকে পরিশুদ্ধ করা। অর্থাৎ আমরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, সবারই কিন্তু কথায় ভুল হয়, কাজে ভুল হয়, নিয়তে ভুল হয়। অর্থাৎ নিয়তে অনেক সময় হজ করার ক্ষেত্রে সে নিয়ত করে যে লোকজন আমাকে হাজি বলবে, তারপর উমরা করার ক্ষেত্রে যে আমি এতগুলা উমরা করেছি। এই যে নিয়তের মধ্যে গড়মিল, এই গড়মিলকে পরিশুদ্ধ করে। অর্থাৎ এটা তো রিয়া, লোক দেখানো আমল, কিয়ামত দিবসে তো এটার বিনিময়ে আল্লাহ তাআলা কোনো সওয়াব দেবেন না। সুতরাং আমাকে কি করতে হবে? পরিশুদ্ধ হতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। এই নিয়তকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে আমলগুলি। এই পরিবর্তন আনার যে চিন্তা চেতনা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির প্রকৃতপক্ষে হৃদয়টা হলো পরিষ্কার। তাহলে কথায় ভুল হয়, মানুষের সাথে চলাফেরায়, ব্যবহারে, এগুলাতে আমাদের ভুল আছে।
এরপর আমাদের কাজ, আমল নামা, আমরা যে সকল আমল করি, ইবাদত করি, সেগুলোতেও ভুল আছে। এই যে ভুলগুলি শুদ্ধ করার মন মানসিকতা, এটা যদি থাকে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির হৃদয় পরিষ্কার। এটা হলো 5 নম্বর আলামত। এবং 6 নম্বর আলামত হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। 5 ওয়াক্ত সালাতের প্রতি যদি কোনো ব্যক্তি যত্নবান হয়, বুঝতে হবে তার হৃদয় পরিষ্কার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, হে বিলাল, তুমি আজান দেওয়ার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে আমাকে পরিত্রাণ দাও। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালাত আদায় করার পর, এক নামাজ আদায় করার পর তিনি অপেক্ষায় থাকতেন কখন দ্বিতীয় আজান হবে, দ্বিতীয় ওয়াক্তের সালাতের সময় হবে, বিলাল রাদিয়াল্লাহু আনহু কখন আজান দিবেন, সেই উদ্গ্রীব হয়ে থাকতেন। এবং এই কারণে তিনি বলতেন যে তুমি আজান দাও, দ্রুত আজান দিয়ে আমাকে মুক্ত করো, পরিত্রাণ দাও, যে আমি সালাতটা যেন যথাসময় আদায় করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে তোমাদের এই পৃথিবীর মধ্যে থেকে 2টা বিষয় আমার কাছে প্রিয়, একটা হলো ফ্যামিলি, স্ত্রীগণ, আরেকটা হলো সুগন্ধি। আর আমার চক্ষু শীতল করা হয়েছে, আমার হৃদয়ের প্রশান্তি সৃষ্টি করা হয়েছে সালাতের মধ্যে। অর্থাৎ সালাত আদায় করে আমি আত্মার প্রশান্তি পাই। তাহলে এটা হলো 6 নম্বর আলামত। তাহলে এই 6টি আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেখানে আসমান জমিন যতদিন আছে ততদিন পর্যন্ত সেখানে কোনো প্রকার অন্যায় অশ্লীল কাজ সেখানে স্থান পাবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।